হ্যালো ভিউয়ার্স, দেখেন এই লোকটা কিন্তু ধান কাটতেছে এই জমিতে খুব সহজে কিন্তু ধান কাটতেছে। আর এই মেশিন দিয়ে দেখেন, মেশিন দিয়ে কিন্তু সাইজ অনেক বড়, ধান কাটতে অনেক সুবিধা হবে, আবার অনেক উষার করে ধান এক পায়ে ধরে কাটতেছে। দেখেন খুব সহজে কিন্তু এই লোকটা ধান করে কাটতেছে। দেখেন দেখেন এটা ব্লেড নয়, ব্লেড দিয়ে একেবারে ধান কেটে যাচ্ছে। দেখেন ধান কেটে পিছন দিয়ে খ্যার বেরিয়ে যাচ্ছে। দেখেন দেখেন খুব সহজ ধান কাটিচ্ছে। দেখেন দেখেন লোকটা দেখেন, এই দেখেন পিছন থেকে কিন্তু খ্যার বেরিয়ে যাচ্ছে, মানে একদম গুটা সিস্টেম হয়ে যাচ্ছে। দেখেন এই মেশিন যেদিকে খুশি ওদিকে না দেওয়া যায়। দেখেন খুব সহজে কিন্তু ধান কেটে যাচ্ছে, মানে ধান কেটে আর যেগুলো ধান ওই ধানগুলো ওই মেশিনের ভিতরে লোড হচ্ছে, পরবর্তীতে কোনো এক জায়গায় ঢালবে এগুলো ধান। দেখেন খুব সহজে কিন্তু ধান কেটে এক সিরিয়ালে মানে খ্যার বা গুদা মানে থুয়ে যাচ্ছে, একদম খ্যার মানে গোটা থেকে যেন একটা গুদা সিস্টেম হয়ে যাচ্ছে। এই ব্লেডটা তো ধার দেখেন যেমন আর কাটিতে গুদা সিস্টেম হয়ে বের করে দিচ্ছে। দেখেন একেবারে সাইজে কিন্তু বড়, মেশিনটা অনেক জ্বালানি খরচ অনেক কম। দেখেন এগুলো কিন্তু চায়না থেকে বানাইছে এগুলো মেশিন, যেগুলো মেশিন এখন বিভিন্ন দেশে যাচ্ছে। যে যে ধান কাটতেছে দেখেন খুব সহজে কিন্তু ধান কাটতে। দেখেন ওই যদি ট্রাক্টর নাই, ওই ট্রাক্টরে পরবর্তীতে ধানগুলো নিয়ে যাবে এখান থেকে, মানে বাড়িতে নিয়ে যাবে। দেন 1 বিঘা জমির মাটি কিন্তু খুব সহজে কিন্তু এই মেশিনটা কেটে ফেলে একটা ধান। দেখেন তাছাড়া তো আগেকার মানুষ তো আগে কাছে দিয়ে ধান কাটতো, অনেক সময় ব্যয়বহুল হতো, অনেক কষ্ট সহ্য করতে হতো। আর এই মেশিনটার নামাতে মানুষের খুব সুবিধা হচ্ছে, অনেক সুবিধা হচ্ছে। দেখেন ওদের ছেলেগুলো দেখেন দাঁড়িয়ে থেকে দেখতেছে। দেখেন এখন পাইপটা খারাপ হলো, দেখেন কি যেন করবে। দেখেন মানে দেখেন লোকটা পাইপটা ওইদিকে ঘুরে নিল, কি করবে ওখানে দাঁড়িয়ে। দেখেন এখানে ধান কেটে ঢাল দিচ্ছে। দেখেন খুব সহজে কিন্তু ধান ঢাল দিচ্ছে, মানে কোনো রকম গোদা টোদা কোনো কিছু নাই, বালু টালু কিছু কিছু নাই। দেখেন একদম পরিষ্কার ধান কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখেন একটা তাও করে ধরছে একদম ধান। খুব সহজে কিন্তু এই মেশিন দিয়ে কিন্তু ধান কাটা যায়। দেখেন খুব সহজে কিন্তু এক জায়গায় ঢাল দিছে, খুবই সহজ এই মেশিনে ধান কাটা। দেখেন এক জায়গায় ধান ঢেলে জড়ো করতেছে, অনেক সুবিধা। ছুটিয়ে বিশ্বাসে নিচে যায় যান ধুলা মাটি যেন না যান ভরে। দেখেন ওই লোক দেখেন মানে ওখানে বিভিন্ন কিছু আছে, সেগুলো যন্ত্রপাতি দিয়ে পাইপটা ঘুরে নিয়ে ধান ঢেলে দিতে। দেখেন ধানগুলো আর নেই গো, খুব সহজেই কিন্তু এটা হয়ে গেল। আর দেখেন পাইপটা আবার ঘুরিয়ে নিয়ে সোজা করবে। দেখেন এই দেখেন সোজা কিন্তু হয়ে গেল। এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি। দেখেন দেখেন আবার কি যেন করবে, আবার মেশিনটা নিয়ে যাবে। দেখেন খুব সহজেই কিন্তু এগুলো মেশিন দিয়ে এগুলো ধান কাটা যায়, আবার চালানো যায় বয়স থেকে। দেখেন যেদিকেই খুশি সেদিকেই করলে মোট করা যায়, মেশিনটা ঘোরানো যায়। দেখেন এগুলো মেশিন কিন্তু কাদামাটিও